একটা প্রশ্ন শুরুতে পাচ্ছি, এটা হলো তওবা কতবার প্রযোজ্য হবে একই ব্যাপারে? খুবই সুন্দর একটা প্রশ্ন। একই গুনাহ একবার করে আল্লাহর কাছে মাপ চাইলাম, ফিরে আসলাম, আবার করলাম, তো এভাবে কতবার চলতে পারে? সর্বোচ্চ কতবার হলে আল্লাহ মাফ করবেন, এরপরে আর মাফ করবেন না? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামের ভিতর একটা হলো তাওয়াব। আত-তাওয়াব। আত-তাওয়াব শব্দের অর্থ কি জানেন? বারবার যিনি তওবা কবুল করেন। শুধু তওবা কবুল করেন এটা তাওয়াবের অর্থ না। তাওয়াব মুবালাগা সিগা। আলেমরা বলেন মুবালাগা সিগা নেই। মুবালাগা সিগা হলে তাওয়াব শব্দের অর্থ হলো যে বারবার তওবা করে। সায়েক মানে গাড়ি যে চালায়, আর সাওয়াক মানে এটা যার পেশা, এটা যার পেশা। খাদেম মানে সাধারণ সেবক। খাদ্দামা মানে কি? খাদ্দাম বা খাদ্দামা মানে হলো এটা যার সেবাই, যার পেশা। যারা সৌদি থাকেন জানেন সাওয়া খাদ্দাম বলে কি না। আলেম মানে সাধারণ জাননেওয়ালা, আল্লাম মানে মহাজ্ঞানী। এখন তো সব রাস্তা রাস্তায় আল্লামা। ওয়াজের মাহফিল গুলোতে বক্তাদের নাম বলার আগে দিয়ে যেসব ফাও কথা উপস্থাপকরা বলে, উপস্থাপকদের জাহান্নামে যাইতে আর বেশি কিছু দরকার হবে না, বুঝছেন নি? আর হুজুররাও শুনতে খুব শান্তি হয় অনেক সময়, যে আমারে তো পাম্পটে দিতে আছে বালাই তো। আমি গলা টিপি ধরার চেষ্টা করি। লক্ষ্মীপুরে গত 2 বছর আগে একটা মাহফিলে একজনে আরে কত কিছু আমার নামে হাতে কইলো, আল্লামা আরো কত কিছু। আমি বললাম যে আল্লামা শব্দের অর্থ আজকে আপনি কইতে হইব জানো, তারপরে সামনে যাবেন। ছাগল ছাগল ধরিব বানাই লইব, আল্লামা বুঝেন কারে কয়? আপনি আমার যে আল্লামা কইলেন, আল্লামা শব্দের অর্থ বুঝেন? এগুলা তামাশা। রাসূল বলছেন ওয়াসুল তুরাব আলা আফওয়াল মাদ্দাহিন, আমরা ওয়াজ করে নিজেরা আমল করি না। রাসূল বলছেন যে সামনে প্রশংসা করলে তার মুখে মাটি মারো, আর বক্তারে বসাই সুবহানাল্লাহ, আলেম কুলের শিরোমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আন্তর্জাতিক বক্তা, তার পাসপোর্টে নেই। আন্তর্জাতিক হইতে হলে দেশ বিদেশে সফর করতে হবে, তার পাসপোর্টই বানায় নাই, কিন্তু বক্তা কি আন্তর্জাতিক। বাপরে বাপ, পাসপোর্টে বানানো হয় আন্তর্জাতিক বক্তা। এই যে তামাশাগুলো, এটা হাসির কথা বলতেছি না। এদেশে বামপন্থী, রামপন্থী, বিশেষ করে ইসলাম বিদ্বেষী নাস্তিকরা মিডিয়াতে বসে আছে না, এরা আপনাদের এগুলো দেখে হাসে, এগুলো নিয়ে টক শোতে চান্সে খোঁচা মারে। কেন ইসলামকে হাসির পাত্র বানান? বলে দেন ভাই অমুক আলেম অমুক দায়িত্ব নিয়ে আসেন, শেষ, পরিচয় দিয়ে দেন। কিন্তু এরপরে দেখা যায় যে মাহফিল গুলাতে হারি বাপরে বাপ, অনেক পীর সাহেবের নাম তো 3-4 লাইন ধরে টোকাই ফান যায়। ঠিক না? আমি ঠিক? আল্লামাতুল আসর বাদাল মাগরিব ওয়াল ইশা, কত কথা। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো বলতেছিলাম এই কথাগুলো আল্লামার থেকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো আত-তাওয়াব। আত-তাওয়াব মানে তওবা কবুলকারী না, এটা মুবালাগা। বারবার যিনি তওবা কবুল করেন তাকে বলে কি? আত-তাওয়াব। এজন্য ভাইরা আমার, আল্লাহর কাছে যতবার ভুল হবে দেরি না করে, কখন ওয়াফাত এসে যায়, মৌত এসে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে সাথে সাথে হালনাগাদ হালখাতার সাথে সাথে করে ফেলান, হিসাব নিকাশ চুকায় ফেলান আল্লাহর কাছে। তওবার জন্য ওযুয়া লাগে না ভাই, যেটা যত বেশি ইম্পর্টেন্ট ইসলাম ওইটাকে তত সহজ করে দিছে। কারণ ওযু করতে যাইতে যদি সে মারা যায়, তওবার সুযোগ না হয়। অপরাধ করে ফেলেছেন, অপরাধ করা শেষ, এখন শান্ত হয়ে গেছেন, মাথা এখন ঠান্ডা হয়েছে, বুঝতে পারছেন যে আপনি অন্যায় করছেন, হারাম কাজ করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, সাথে সাথে লগে লগে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেন। ওযুও দরকার নাই, আল্লাহ মাফ করে দেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এরপরে একই ভুল আর যেন না হয় চেষ্টা করবেন। যদি আবারও হয়ে যায় আবারও করবেন। শয়তান একটা কথা বুঝাবে, শয়তান বলবে দূর পাগল, এতবার আল্লাহর কাছে মাফ চাইতে শরম লাগে না? কেমন কথা, কালকে হজর হরস ন মাফ চাইছ, আইজও আবার একই কাম করতে আসছ, গত সপ্তাহে একই কাম করছ। এটা কিন্তু শয়তান বুঝায় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরানোর জন্য। শয়তান শব্দের অর্থ জানেননি? হ্যাঁ, শয়তান শব্দের একটা হলো আল্লাযী বাউদা, বুদ, দূর হওয়া। শয়তান এই শব্দের অনেক অর্থ, অনেক বিশ্লেষণ আছে। এর একটা ব্যাখ্যা হলো, এর অর্থ হলো দূর হওয়া। আল্লাহর রহমত থেকে দূর হয়েছে, আপনারাও দূর করতে চায়। এই জন্য
এক দুইবার তওবা করার পরে শয়তান দেখবেন যে নৈরাশ্য সৃষ্টি করে, বলে না মাথা খারাপ নাকি, শরম লাগে না আল্লাহর কাছে তার মাপ চাইতে? আরে মিয়া, আল্লাহর কাছে শরম লাগলে মাপ না চাই কোনো যাওয়ার জায়গা আছে? উপায় আছে কোনো? তাহলে বুঝতে হবে শয়তান ফুসলাচ্ছে। তবে হ্যাঁ, তওবার রাস্তা আছে, বারবার তওবা করন যায়, এটা যখন শুনছেন তো এখন আর তো আর চিন্তা নেই। প্রত্যেকদিন নামাজ হতে থাকবেন, সকাল 8টার দিকে উঠে করবেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কামে যাইব। ওই ফেরিঘাটে, এখন তো ফেরি নেই, আগে ঢাকা যেতে ফেরি পড়তো না, ফেরিঘাটে আপনার শ্রীপুরের ট্যাবলেট বেসিন না থাকে, আর ওই যে কি একটা লাল কালারের আপনার একটা ইয়া বেচতো, প্রায় হাত কাটলে মহাশঙ্কর তেল নাকি একটা বেচতো, যে হাত কাটলে লাগাইলে লগে লগে কি হয়, ভালো হয়ে যায়। হেরা আমি দেখছি একদিন আরিসা ফেরিঘাটে যে ছুরি নিয়া এ ঢাকাইতে এই তেল বেচতে আছে, এতে হাতে ফোঁস দেয় আবার তেল লাগাই দেয়, দেখছেন রক্ত বন্ধ হয়ে গেছে। তো দেখেন কারোর ঘরে মনে করেন এই মহাশঙ্কর তেল বা যাই বলেন, এটা ঔষধ আছে, লাগাইলে সাথে সাথে ভালো হয়ে যায়। এই জন্য হেতে করে কি, তেল তো আছেই, এক হোঁচ দেয় কদ্দুর লাগায়, আবার 2 ঘন্টা হরে ঠ্যাঙে এক হোঁচ দেয় কদ্দুর লাগায়। এতারে আপনারা কি করবেন? মাথা অসুস্থ বেচারা, ঠিক না? ঠিক, ট্রিটমেন্ট দরকার। ভাইরা আমার, বাসায় মলম আছে, লাগাইলে ভালো হয়ে যাব, সে আশা করে যদি হাত পা নিজে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় বসে বসে কাটলে পাগল হয়, তওবার রাস্তা খোলা আছে, আল্লাহ মাফ করে দিব, সে আশায় গুনাহ করতে থাকা, এটার নামও তাহলে পাগলামি হবে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা তাওয়াব, সেটা ঠিক আছে, কিন্তু জানে শুনি ঠান্ডা মাথায় গুনাহ করবেন। জানে শুনি ঠান্ডা মাথায় গুনাহ করলে আস্তে আস্তে আল্লাহর প্রতি বেপরোয়া ভাব চলে আসে, যেটা শয়তানের মধ্যে আসছে, এটা পরে তওবার নসিব হয় না, বেঈমান হয়ে চলে যায়। এজন্য সাবধান। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করেন। এর মধ্যে তওবায়ে নাসুহা হলো আল্লাহর প্রিয়। তওবায়ে নাসুহা বুঝেননি? ওই নাসুহা আবার এক ব্যক্তির নাম, মিছা কথা গল্প উনিয়েন না। নাসুহা মানে কি? নাসুহা মানে খাঁটি। তওবায়ে নাসুহা মানে হলো ওই তওবা যেই তওবার ভঙ্গ হয় না। জীবনে এরকম তওবা করবেন, এটা করে ফেলছি, নিজের প্রতি নিজে ঘৃণা আসছে, ক্ষোভ আসছে, জিদ আসছে, আমি বেঁচে থাকতে আর এই তওবা করব না, পাক্কা তওবা করি, তওবার ভঙ্গ হইতে দিলাম না কখনো। এর নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, ক্ষমা চাওয়া এটা কিন্তু অপমানের কথা। আমি যদি মাওলানা মোর্শেদ সাহেবের সাথে বেয়াদবি করি ফেলাই কোনো একটা কাজে, এরপরে ওনার কাছে যাই, ব্যাকের সামনে মাফ টাফ চাই, আমার কিন্তু একটু শরম লাগবে, তাই না? আমি মাফ চাইছি, ওনার কাছে ছোট হয়ে গেছি, এরপর থেকে ওনারা দেখলে আমার একটু কাছুমুচু লাগবে, যে লোকটার কাছে আমি ছোট হয়ে গেলাম, তাই না? কিন্তু আমার মালিকের কাছে, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলে কেঁদে মাপ চেয়ে দেখেন, আল্লাহর কসম, দেখবেন আরো স্বাদ লাগবে। আল্লাহর কাছে তওবা করে গুনার পরে হাওমা করে কেঁদে শাস্তি থেকে বাঁচার জন্য, মালিকের কাছ থেকে হিসাবটাকে নরমাল করার জন্য, অপরাধটাকে আমলনামা থেকে ডিলিট করানোর জন্য একটু চোখের পানি ফেলে একা একা একটু হাত তুলে মালিকের সাথে কথা বলে দেখিয়েন। মালিকের কাছে যে যত ছোট হয়, মালিক তাকে তত আপন করে নেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ? অপরাধ ছেড়ে এসে আল্লাহর রহমতের ছায়াতলে আসেন, তওবার ছায়াতলে আসেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। এরপরে প্রশ্ন, পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি? ভাইরা আমার, আখিরাতের পরিণাম তো আখিরাতে, দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে। আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমাদের এক শ্রেণীর লোক বলছে না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শয়তানের চক্করে পড়ি করে ফেলাইছে, একটু শাস্তি রাস্তি দিলে হয়, একেবারে মারি ফেলাইতে বলছে, তা কেমন কথা? যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না, কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা আছে, বাংলা গাদা পানি খায় গোলাই খায়। তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে, হেকতে এটা অমানবিক হয়ে গেছে, অন্য জায়গা মতো আছে। ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না, মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে। ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে, যে টাইট পোশাক পরা যাবে না, এটা পরা যাবে না, সেটা পরা যাবে না, কারণ বুঝছে যে সমাধান
আল্লাহ যেটা বলছে ওখানেই, অন্য কোনো জায়গায় নাই। স্মার্টগিরি করে দেখাই, সামান্য কয়দিনের ভাব ধরবেন, সাহেব সাহেব ভাব, জায়গা মতো ঠিকই আসা লাগবে। পর্দা যারা করেন না, আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না। আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন, আপনারা স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায়, আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে, কিন্তু বোরকাগুলার যে হাব ভাব, বোরকার উর্ফিদি যে আপনার কি কয় ডিজাইন, এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার, ঠিক না ভাই? ঠিক, যেই সাকসিক্য এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার। মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে, এটার এরপরে বস্তা বানালাইতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনি আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, ফোরপুটের লাইনের মতো। কারেন্ট চলে গেছে, দেখি যে কোনো মুহূর্তে আসলেই শেষ, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকাপুরি থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নি, করোনায় দেখাইছে সম্ভব না, অসম্ভব, ঠিক না বে ঠিক? আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার মাস্ক একটা পরে কি N95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথার টুপি এক লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর, দেখতো পর্দা করাটাই স্বাস্থ্যকর, ঠিক না ঠিক? করোনায় আয়সা পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণকর। পোলাফান অনেক সময় বহুত পণ্ডিতি করে, মই মুরব্বী কথা শুনে না, ধরামরা খাইটাই এর হরে জায়গা তাই বলে গেছে, ঠিক না ঠিক? ঠিক আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লা জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না। অনেকে বলে পর্দা প্রথা, পর্দা আল্লাহ তাআলার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলার তখন, বেপর্দা চললে কয় দায়ুস মহিলা, ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এই হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলেন, আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হচ্ছেন, দোস্তের সাথে পড়ি, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু, দুইটার একটা, লা ইয়াখলু আন হালাতে, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা, পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, ভাড়া ঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন। মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা, এটা প্রবাসীদের বেশিরভাগ জানার প্রশ্ন। এই যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে, তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার, ধোঁকা হওয়ার, প্রতারণা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা একটু হলেও থেকে যায়।
সকিনারের বিয়ে হয়েছে, জরিনারে ঢুকে দিস, হতে পারে কি পারে না? তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো, ফোকাহে কেরাম সবাই বলেন, এই যুগেও, ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি। তাওকিলের পদ্ধতি বুঝেন? তাওকিলের পদ্ধতি মানে হলো, মনে করেন ছেলে আছে সৌদি আরব, মেয়ে দেশে ঠিক হয়েছে, তো ছেলে দেশে তার ভাইকে, বাপকে, পরিচিত কোনো পুরুষকে উকিল বানাবে। উকিল মানে কি? প্রতিনিধি। তাকে প্রতিনিধি নিযুক্ত করবে, বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত, অমুক মেয়ের সাথে অমুক এই গুণ বৈশিষ্ট্য, এই নাম, আমার পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে দুজন সাক্ষীর সামনে দুই পক্ষের মুরব্বীরা থাকবো, আমি দূরে আসি, আমার পক্ষ থেকে আপনি প্রস্তাবটা পেশ করবেন। তো তিনি বলবেন যে অমুকের ছেলে অমুক অমুক দেশে আছে, আমার দোস্ত, সে আমাকে প্রতিনিধি বানাইছে, তার পক্ষ থেকে আমি প্রস্তাব করছি বা কবুল করছি, বাস, এতে বিয়ে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এখানে সে নিজে নাই, কিন্তু তার প্রতিনিধি সশরীরে আছে, ধোকার সম্ভাবনা একটু কম, নিরাপদ। জর্দা সিগারেটের শরিয়া বিধান কি? পান খাওয়া এটা কোন রকম জায়েজ রাখা যায়, কিন্তু জর্দা জায়েজ রাখার কোন সিস্টেম নাই। জর্দার ভিতরে যে তামাক থাকে, তামাক, এই তামাক ওই কাগজের ভিতরে ফেঁসাই খাইলে আপনি জিব্বা কামড় দেন। সিলেটের হুজুররা না খায়, নোয়াখালী হুজুররা কেমনে খায়? সিলেটের দিকে হুজুররা অনেকে খায়, কোন কোন এলাকা চিটাঙ্গও খায়। আমি এই লম্বা দাঁড়িয়ে আরিয়ান দিয়ে চুরুট টাইনতে আছি। তো আমাদের কাছে সেটা যদি অপরাধ মনে হয়, তামাক কাগজে ফেঁসাই খাইছে, শুধু এটা দোমাডাট নিছে, এটাতে যদি হাতে গুনাহগার হয়, ডাইরেক্ট তামাক সাবাই খাইলে তো ডাকাতি হয়, ঠিক না? ঠিক। বাংলাদেশে জর্দার ব্যাপারে আমি যতটুকু জানি, নিষেধাজ্ঞা, সরকারিভাবে নিষেধাজ্ঞা আসছে, কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক। এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে, প্রশংসনীয় উদ্যোগ, সরকারকে সাধুবাদ জানানো উচিত যে এই জর্দা নিষেধ করেছে। এরপরও জর্দা খায়, এটা না খাইলে তো বাঁচি না, না খাইলে বলো হওয়াদ লাগে না। আরে না খাই সান সবই চলবো, মানুষ পারে সবকিছু। পুলিশে মাইর দিছে, কয় রে এত মারি কেমনে খাইছিস? তুই খাইলে তুই বুঝতি কেমনে খাইছিস, খাইলে ব্যাকে বুঝে। তো আমনে ছাড়তে পারেন না, কখন না এত স্বাদ, এটা ছাড়া বাঁচি না। দড়ি বাঁধি রাখলে কয়দিন ঠিকই পারবেন। এই যে মাদক আসক্ত, কয় মাদক ছাড়া বাঁচি না, নিরাময় কেন্দ্র নি আটকায় থুই দেয়, পরে বেগিনি। আর মানুষ পারে না এমন কোনো কিছু নাই। অতএব এগুলো ছাড়তে হবে, হাসির কথা নয়। জর্দা খাবেন না, জর্দা খাওয়া জায়েজ নাই। আল্লাহ কোরআনে বলছেন, লা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুল আনফুসাকুম, নিজেদেরকে শেষ করে দিও না, নিজের ক্ষতি হয়, এরকম কোনো কাজ করা জায়েজ নাই। জর্দা খাওয়া মানে ডাইরেক্ট ক্ষতি খাওয়া, বিষ খাওয়া, এটা জায়েজ নাই, ক্ষতিকর। অসংখ্য মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা আক্রান্ত হচ্ছে, কিন্তু জর্দা খাওয়া ছাড়েন। হুজুরের সাইজ যত বেশি বড়, জর্দার পরিমাণ তত বেশি। এটা কিরম হইল? তবে হ্যাঁ, ওই যে মিষ্টি জর্দা একটা আছে না, একটু গ্রান টানের জন্য, এগুলা খাইতে পারেন, মুখে গ্রান হওয়ার জন্য। কিন্তু সাধারণত যে জর্দাগুলো আমরা খাই, এগুলো সব তামাক। তামাক ডাইরেক্ট কিভাবে একটা মুসলমান খাইতে পারে? এটা জায়েজ নাই। ও সাথে সিগারেটের বিধান কইছেন। সিগারেট তো আর কি কইতাম, সিগারেটের যে দুর্গন্ধ, আল্লাহ মাফ করুক, সিগারেট খোরের আশেপাশে যদি কখনো নামাজে খাড়ায় দাঁড়াইছেন, তাহলে সে বুঝতে পারছেন যে পৃথিবীতে আল্লাহ সৃষ্টির মধ্যে এত নিকৃষ্ট দুর্গন্ধ থাকতে পারে। এই জিনিসটা মানুষ খায়, তো কি বলবো আর, জায়েজ নাই, গুনার কথা। সমস্ত ওলামা ইকরাম ইত্তেফাক যে এটা কি নাই, জায়েজ নাই। আর ওলামা ইকরাম তো হারাম বলেন ডাইরেক্ট, মাকরুহ টাকরুহ। এই জন্য সিগারেট খাওয়া যাবে না, নিজের শরীরকে ধ্বংস করে, কুরুচিপূর্ণ। শুধু মানে পান তো যা খাইলে এত গন্ধ তো আর হয় না, সিগারেটে তো বিশ্রী দুর্গন্ধ হয়। অতএব এটা খাওয়া, আর খারাপ কথা তো মুখ দিয়ে আসে না, মলমূত্র খাওয়া তো আর যায় না, এটা তো খাওয়া জিনিস না, বলাও ঠিক না, মুখ দিয়ে আনা জিনিস না। কিন্তু কোন কোন ক্ষেত্রে মলের দুর্গন্ধের চাইতেও সিগারেটের দুর্গন্ধ মারাত্মক হয়। সিগারেট খোরদের পাশে দাঁড়ান যায় না। আমি একবার আজিমপুরে এক বেড়ার পাশে নামাজে দাঁড়াইছি, হাসপাতালে গেছিলাম এক কাজে, জোরের সময় নামাজে দাঁড়াইছি, হেতার পাশে দাঁড়াই, আমার মনে হলো যে কেউ সব নাড়ি বুড়ি বাড়ি চলে আসতেছে। পরে দেখলাম কেমনে বলতাম, বেচারা রে কি মনে করে, আবার ধরে যদি মাইদুর দেওয়া শুরু করে দেয়, তাড়াতাড়ি করে কাগজ কলম ছিল পকেটে, বার করে একটা সিরকুটে লিখলাম কিছু কথা, খুব হৃদয় দিয়ে আবেগ দিয়ে লিখলাম, ভাই নামাজ পড়তেছেন, একই সঙ্গে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন, কারণ আপনার পাশে দাঁড়ায় আমার শেষ হয়ে গেছে, দুর্গন্ধ আর কখনো
এভাবে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা ছেড়ে দেন। খুব সুন্দর করে লেখি, হ্যাঁ তার সামনে এটা হালাই তুই দিছি দৌড়। দেখলাম যে নামাজ সালাম ফেরাতে তার দেরি আছে, এতক্ষণে আমি অনেক দূর চলে যাবো। আমার কাম হয়ে গেল, হেতে সিলিটা আই গেল, পড়লো। যদি আল্লাহ তার বিবেক রাখে, বিবেক জাগ্রত হবে, আর আমিও মায়ের দুইজন বাঁচে গেলাম, চলে গেছি। তো এগুলো করবেন না আল্লাহর রাস্তায়। ইমামের নামাজ তাড়াতাড়ি পড়ায় বলার পরে পরিবর্তন নাই, করণীয় কি? ইমাম নামাজ তাড়াতাড়ি পড়ায়, তাড়াতাড়ির মাত্রাটা কি? তাড়াতাড়ির মাত্রা যদি হয় যে আপনার রুকুতে তাজবি পড়ার আগে আগে হেমিয়া উঠি যায়, আপনার সেজদার তাজবি শেষ করার আগে আগে উঠি যায়, আত্মীয়তা পড়ার আগে হেমিয়া খাড়াই যায়, দুরুদ শেষ করার আগে হেমিয়া সালাম ফিরে ফেলায়, এত তাড়াতাড়ি যদি করে তাহলে এটা তো দোষণীয়, এটা দোষণীয়। সেটার জন্য ইমাম সাহেবকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে বোঝাতে হবে, কোনোভাবে না বোঝানো গেলেও কর্তৃপক্ষের মাধ্যমে এই ইমাম পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কারণ নামাজটা খেল বা তামাশা না, মানুষের মুসলমানের জীবনে সবচেয়ে বড় সম্পদ। এটা দুর্বল রাখা যাবে না, তাহলে আখিরাতের কোনো ঘাটি পার হওয়া যাবে না। এজন্য এরকম যদি হয় সেই ইমাম পরিবর্তনের উদ্যোগ নিতে হবে, প্রথমে নসিহত করতে হবে, বুঝাইতে হবে, না হলে এটা করতে হবে, চেঞ্জের দিকে যাইতে হবে। আর যদি তাড়াহুড়ার মানে হয় এই যে স্বাভাবিক আপনি সবকিছু করতে পারতেছেন, তাহলে আবার এটাকে তাড়াহুড়া বলা যাবে না। সল্লি মাহুম সলাত আদআফিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, নামাজ যখন মানুষের সামনে ইমামতি করে পড়াইবা, সবচেয়ে দুর্বল মানুষটার কথা মাথায় রাখি নামাজ পড়াইবা। অর্থাৎ ইমামতি করলে নামাজ হবে তুলনামূলক একটু জোরে জোরে, আর যখন একা একা নামাজ পড়বেন তখন নামাজ হবে ধীরে ধীরে। আমাদের দেশের সমস্যা কি? উল্টা। ইমাম সাহেব মাশাআল্লাহ যখন জামাতে নামাজ পড়াই, আমি আমার কথা বলতেছি, তখন মনে হয় যে আল্লাহ আর রুকুতুন উঠি না, সেজদাতুন উঠি না, সুবহানাল্লাহ, ইমাম সাহেব মুত্তাকি বলে। আর নামাজটা শেষ হয়ে গেলে সুন্নাত জামাত দেখতে হলে একটু তুফান মিল হই। নিয়ম হলো একা একাটা লম্বা করবেন আর ইমামতিটা তাড়াতাড়ি করবেন, কারণ সেখানে বুড়া মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, অনেক সমস্যাগ্রস্ত লোক আছে। কিন্তু ওই যে তাড়াতাড়ি সংজ্ঞা মানে আবার এটা না যে রুকু সিজদা তাসবিহ পড়তে পারবে না, এটা খেয়াল রাখবেন। জি, ফরজ সালাত দাঁড়িয়ে গেলে তাশাহুদ পড়ে সুন্নত নামাজের সালাম ফিরানো যাবে কি না? ফরজ সালাত দাঁড়িয়ে গেলে তাশাহুদ পড়ে সুন্নত নামাজের সালাম ফিরানো যাবে কিনা? বুঝলাম না। দাঁড়িয়ে গেছে, একামত হয়ে গেছে, এখন উনি সুন্নত পড়তেছেন, এখন শুধু তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা না পড়ে শুধু তাশাহুদ পড়ে কি উনি সালাম দিতে পারবে কিনা? জমাতে আছে না, তাহলে সুন্নত পড়তেছেন। ও সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। জি, অবশ্যই করতে পারবেন এবং করা উচিত। যখন একামত দিবে, জামাত দাঁড়ায় যাবে, আমি সুন্নত পড়তেছি, শেষ বৈঠকে আছি, এখন আমি তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা সব পড়ি, শেষ করি, যাইতে যাইতে ইমাম সাহেব হয়তো অনেক দূর চলে যাবে। সেই জন্য তাশাহুদটা তো পড়তেই হবে মাস্ট, দুরুদটাও পড়েন, দোয়া মাসুরাটা বাদ দেন। আর যদি দেখেন যে দুরুদও পড়তে গেলে অসুবিধা হবে, তাহলে দুরুদ সংখ্যায় পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, বাস দুরুদ হয়ে গেছে। মা ইয়াকফি বিহিস সালাহ, মানে যতটুকু দ্বারা না হইলে না, এতটুকু হয়ে গেল। এরপরে যাতে তাড়াতাড়ি করে জামাতে শামিল হন, কারণ ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হাদিসে আসছে একামত দিলে আর কোনো নামাজ নাই। আরব ওলামাদের মতে তো নামাজ ছাড়ি দেওয়ার নির্দেশ। আরব আলেমরা বলেন যে একামত শুরু হয়ে গেলে আপনি যদি খারাপ থাকেন, মানে শেষ বৈঠকে থাকলে কেউ ছাড়তে বলে না, শেষ করতে বলে। দাঁড়ানো থাকলে বলে যে নামাজ ছাড়ি দিয়ে যাই, জামাতে শামিল হন। বাকি হানাফি মানহাজ এটা সঠিক না, আর এক্ষেত্রে হানাফি মাযহাবের দলিলটা বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করিও না। এই জন্য শেষ করি, তাড়াতাড়ি যে ওখানে যোগ দিবেন। যাতায়াতের সমস্যার কারণে একটি অফিসের কর্মকর্তাকে 100 টাকা দিয়ে কাজটি করিয়েছি, এখন এটা কি ঘুষ হবে কিনা? যাতায়াতের সমস্যার কারণে একজন অফিসের কর্মকর্তাকে 100 টাকা দিয়ে কাজটা করিয়েছি, মানে যেই অফিসে কাজটা, যেই লোকের কাছে কাজটা, তাকেই 100 টাকা দিছেন, সে আপনারটা করে নিয়ে আসছে, এটা জায়েজ হবে কিনা? এটা বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। যদি এমন হয় যে সেখানে আসলে তেমন কোনো সিরিয়াল টিরিয়ালের ব্যাপার নাই, আপনি গেলে যা হইতো, না গেলেও তা হইতো, অর্থাৎ ওনার টেবিলে কাজ, ওনার কাজ, এটা উনি করতেন। ফর এক্সাম্পল, চেক ব্যাংকের ক্যাশিয়ারের কাছে দিতেন, উনি ক্যাশিয়ার মানুষ, চেকটা নিয়ে আপনারা টাকা দিত, তো আপনি যান নাই, চেকটা বাড়ি থেকে দিয়ে দিছেন, উনি ক্যাশ করে আসি আপনারা টাকা দিয়ে দিছে। এখানে যদি তাকে অতিরিক্ত টাকা দেন, এটাকে ডাইরেক্ট নাজায়েজ বলা কঠিন। কারণ হলো এখানে ওই জন্য গেলেন, আনলেন, আপনার টাকাটা নিয়ে আসলেন,
আপনার বাড়ি দিয়ে গেলেন, নিয়ে গেলেন, এটা তো তার ডিউটি না, ডিউটির বাইরের কাজ। তো ডিউটির বাইরের কাজ করে আপনার থেকে উনি পারিশ্রমিক নিতেই পারেন। কথা কি বুঝাতে পারছি? আর যদি এমন হয় এটা হের কাজ না, আরেক টেবিলের কাজ, তো সে দড়িদাভি অফিসের কাজটা করে দিছে, তাহলে কিন্তু হে ডিউটির মধ্যে কামটা করছে। তাহলে ডিউটির মধ্যে কোনো কাজ করে সে অতিরিক্ত পারিশ্রমিক নিলে সেটা গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? সূক্ষ্ম পেশ আছে এখানে। কোন কর্মকর্তা তার ডিউটির বাইরে কোনো কাজ করে যদি সে টাকা নেয়, এটা অবশ্যই তার জন্য হালাল, কিন্তু ডিউটির মধ্যে থেকে কাজ করলে সে ডাবল পারিশ্রমিক হলো, এটা তার জন্য ঘুষ, এটা জায়েজ না। কথা কি বুঝাতে পারছি? প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ আছে কিনা? যে কোনো ফান্ড থেকে লোন নেন, সুদের ভিত্তিতে নিলে হারাম, সুদ ছাড়া নিলে জায়েজ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, রিবাকে আল্লাহ হারাম করেছেন, সুদে লোন নিবেন না। দেখেন, আমরা অনেক সময় জিনিসগুলো বুঝি না, কি এমন সমস্যা সুদ খাইলে একারে আল্লাহ যুদ্ধ করবে ঘোষণা দিচ্ছে, ফাযানু বিহারবিন আল্লাহ, এত কি ডেঞ্জারাস। আমাদের বাংলাদেশে একজন বড় সায়েন্টিস্ট, ইয়াংদের আইকন, যুবকদের অনেক বড় প্রেরণা, আমাদের সোহাগ ভাই, উনি হলেন রকমারি। রকমারির নাম শুনছেন আপনারা? রকমারির মালিক, উদ্ভাস, উন্মেষ, এগুলোর মালিক। এই যে বাংলাদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন, আমি যতটুকু জানি এটারও আবিষ্কারক উনি। বুয়েটের অনেক বড় পণ্ডিত মানুষ, শত শত হাজার কোটি টাকা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ইয়াং মানুষ, কিন্তু তার ঢাকা শহরে কোনো ফ্ল্যাট নেই, ছোট্ট একটা নর্মাল গাড়ি আছে, আমার অফিসে প্রায় আসে। তো উনি প্রায় সময় আমার সাথে কথা হইলে বলে যে শেখ, হালাল খাবারের গুরুত্ব যে কত বেশি, এটা এটা নিয়ে অ্যানালাইসিস করছি, বিভিন্ন আর্টিকেল পড়ছি, বিভিন্ন বই পুস্তক পড়ছি। অমুসলিমদের খাদ্যের প্রভাব, উপার্জনের প্রভাব ব্যক্তির জীবনে কিভাবে পড়ে। হাদিসে আসছে দোয়া কবুল হয় না, ইবাদত কবুল হয় না হারাম খাইলে, ইবাদতের স্বাদ পাওয়া যায় না। এই জিনিসগুলো বাস্তবসম্মত। আর এই জন্য কোরআনে আল্লাহ তাআলা বারবার আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম শেষ আয়াত দিয়েছে, দিন পূর্ণাঙ্গ হয়েছে, এরপর আবার শেষে দিয়ে আবার সুদের কথা বলে দিতেছে। এত ডেঞ্জার আছে জিনিসগুলো। এই জন্য প্রভিডেন্ট ফান্ড হোক আর যাই হোক, লোন নিতে পারেন, কিন্তু সুদের ভিত্তিতে লোন নিবেন না। আমাদের মুসলমানদের আজকে অবস্থা হলো, সব করতে আমরা রাজি আছি, নমাজ, রোজা, হজও করতে আমরা রাজি আছি, হাজি সাহেব হুনু, এটা আরো লাভ, আর জাকাতও দিলাম, মানুষের দানবীর কবি, এগুলোতে কোনো অসুবিধা নেই। এগুলা করতে আজকাল বেশি আপত্তি নেই, মানুষ টুকটাক করতে চায়, কিন্তু যেটা চায় না সেটা হলো কি, 2 নম্বর উপার্জন ছাড়তে চায় না। 2 নম্বর উপার্জনটা ছাড়তে রাজি না। মনে করে জোয়ান বয়সে কামাই টামাই করি, আগে টিয়া থুবাই লই, এর হরে বুড়া বয়সে আসি, ইয়া বড় হাজি সাহেব ওই দাঁড়ি টাড়ি রাই, জুব্বা একটা কিনি আনি, সৌদি আরব তো না আনি, লম্বা তসবি একটা কিনি, সামনের কাতারে বই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টান দিমু, ইমাম সাহেব দোয়া করবো, খতিব সাহেব দোয়া করবো, বক্তা সাহেব দোয়া করবো, মুফতি সাহেব, শেখ সাহেব দোয়া করবো, আল্লাহ জান্নাত হার করি, এই পাশে জাহান্নামে দই দেয়। আমরা মনে করি যে বুদ্ধ বয়সে টিয়া পয়সা দিটি মসজিদে 10 ব্যাগ সিমেন্ট, 50 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসায় লাখ টাকা ইয়ানো হেটা ব্যাগে কেউ বাবুরে হাজি সাহেব এত দেন দিতে আছে, ব্যাগে মিলে দোয়া করবো। মানুষের চোখে দুলা দেন যায়, কিন্তু আমরা যে মানুষের পেট কাটিয়ে আইছেন, চুরি করিয়ে আইছেন, আমরা যে গমচোর, টিনচোর, টেয়াচোর, হইসাচোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বাটপার, এটা দুনিয়ার মানুষ না জানলে কি হয়েছে, আপনার ইতিহাস, প্রিভিয়াস হিস্ট্রি আল্লাহ তাআলা জানে কি জানে না? এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু লুকাইতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। ঘুষ দিয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? দেখেন, ঘুষ দিয়ে চাকরি নিলে সেটা হারাম কাজ, অবস্থা ভেদে সেটা জায়েজ। কারণ আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে, ঘুষ ছাড়া কোথাও চাকরি হচ্ছে না। এরকম যদি হয়, তাহলে আমি ন্যায্য চাকরির জন্য, আমি এটার জন্য উপযুক্ত, বাট আমাকে দিচ্ছে না ঘুষ ছাড়া, আমি বাধ্য হইয়া দিছি, তাহলে ইনশাল্লাহ আমার গুনাহ হবে না। আর এছাড়া আমি নিজে সাইদা ঘুষ দিছি, আজকাল কিন্তু মানুষ সাথে সাথে ঘুষ দেয়, ঘুষখোররা ঘুষ চাওয়াও লাগে না আজকাল, ঠিক না? ঠিক, আজকাল ঘুষখোররা ঘুষ চাওয়াল আমরা নিজেরাই সাথে দিই। একটা কাজ আপনি হয়তো আধা ঘন্টা দাঁড়ালে হয়ে যাবে, আপনি এটা 50 টাকা ঘুষ দিয়ে ডাইরেক্ট করতে চান, আপনার কোনো ব্যস্ততাও নাই, হুদা মিশে ঘুষ দেন, এ রোগ আছে না নাই আমাদের মধ্যে? আমরা কিন্তু এগুলার গুনার কাজ মনে করি না, এগুলো গুনার কাজ, ঠিক না? ঠিক, সিরিয়াল ব্রেক করার লাই 20 টাকা ধরা দিলেন অযথা, বিনা কারণে। একটা হলো ইমার্জেন্সি, এটা ভিন্ন কথা, ইমার্জেন্সি ছাড়াও একটু কষ্ট হবে, একটু সবর করেন। এই জন্য দুর্নীতিবাজদের শুধু দোষ দিলে হবে না, এদেশে সব মানুষ আমরা সবাই মিলে দুর্নীতিবাজ, যে দেয় হেও দুর্নীতিবাজ, যে নেয় সেও। রাষ্ট্রের আইন অনুযায়ী যে ঘুষ দেয় সেও অপরাধী, যে ঘুষ নেয় সেও অপরাধী। আল্লাহর আইনও একই, আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান্নামে যায়। এই জন্য ঘুষ বড় ডেঞ্জারাস একটি বিষয়, ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় না। তবে হ্যাঁ, ওই যে বললাম নিরুপায় হয়ে গেছেন, ঘুষ ছাড়া হবে না, এটা যদি হয় তাহলে আপনি দিলে আপনার গুনাহ হবে না।
আর এছাড়াও যদি দেন তাহলে আপনি গুনার কাজ করলেন, কিন্তু এর কারণে চাকরির উপার্জন হারাম হবে না। কারণ চাকরির যে উপার্জনটা এটা ঘুষের বিনিময় না, ওটা কিসের বিনিময়? শ্রমের বিনিময়ে পারিশ্রমিক। আপনি শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক দিচ্ছেন, যার কারণে আপনার উপার্জনটা পুরোপুরি কি হয়ে যাবে না, হারাম হয়ে। তাহলে তো দুনিয়াতে কেউ বাঁচতেন না, কারণ সব পরীক্ষা টুকটাক নকল চুরিদারি করে পাশ করছেন, হিসাব দিয়ে চাকরি নিচ্ছেন। ইল্লামার রহমে রব্বি, হাতে গোনা কিছু মানুষ অবশ্যই বাদাস, ঠিক না ভাই? ঠিক। হাত তুলে দোয়ার পর মুখে মুছে শেষ করা কি সুন্নাত? এটা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মত আছে। অনেক ওলামারা বলেছেন হাত তুলে দোয়ার পর আর মুখে মুছার দরকার নাই, হাত ছেড়ে দিবেন। ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিআকুফিকুম, এরকম একটা হাদিস আছে, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালু দিয়ে চাইবে, এই জন্য হাত তুলে দোয়া করা এটা ঠিক আছে, এটা নিয়ে কারোর কোনো মত পার্থক্য নাই। দোয়া শেষ, এখন কি মুখে মুছবেন না ছেড়ে দিবেন, এটা নিয়ে দুইটা মত আছে। হারামের ইমামদেরকে দেখবেন ভিডিওতে অনেক সময়, শেখ সুদাইসকে অনেক সময় দেখা যাবে যে দোয়া করছেন ছেড়ে দিছেন, এটা একটা মত আছে। আর একটা মত হলো যে মুছবেন। দুই মতের সপক্ষেই দলিল আছে, এগুলা কামড়া কামড়ি করার মতো কোনো বিষয় না। মুসারও দলিল আছে, ছাড়ারও, কিন্তু কামড়া কামড়ির কোনো দলিল নাই। তাশাহুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল কি নাড়াতে হবে? নাড়ানোটা সুন্নাত, ফরজ ওয়াজিব না, না নাড়ালে নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাতকে ছোট মনে করার কোনো কারণ নাই। সাহাবা একরাম সুন্নাত মানে মনে করতেন এটা ছাড়া যায় না, সুন্নাত মানে করতে হবে। আর আমাদের কাছে সুন্নাতের সংজ্ঞা মানে হলো না করলেও চলে, এটা হলো আমাদের সুন্নাতের সংজ্ঞা এই যুগে। তো এই জন্য সুন্নাত ছাড়বেন কেন? তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া, আর আঙ্গুল উঠানের কেরামতি বুঝেন, মানে মুখে আমি বলতেছি সাক্ষ্য দিচ্ছি, আদালতে বা যে কোনো জায়গায় সাক্ষ্য দিতে আঙ্গুল দেখাইতে, এই যে উনি করছে, এই যে উনি করেন, এভাবে আঙ্গুল দেখাইতে হয়। এই জন্য এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল, সাক্ষী দেওয়ার আঙ্গুল। এই জন্য যখন আমরা আশহাদু মুখে পড়বো, সাক্ষ্য দিচ্ছি, তখন আঙ্গুল তুলে মুখের কথার সাথে কাজের সাক্ষী, আমি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওই সাক্ষ্যটা মুখের সাথে হাতের মিলানোর জন্য আঙ্গুল তোলা সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? এই আঙ্গুল তোলালে অনেক কথা আছে। আমাদের দেশে দেখবেন যে অনেকে বলে এটা আশহাদু বলার সাথে সাথে উঠে দিব, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে নামাই দিব, একটু দিক সেদিক হলে ঈমান থাকবে না, এরকম কথা কিন্তু আছে, এরকম কথা কিন্তু চালু আছে। এই ডরে অনেকে বাবু ঈমান থাকবো না, না থাকবো, এই সম্বাদ যখন দরকারে না আঙ্গুল উঠে উঠি থাক, এটা ফালতু একটা কথা। কোত্থেকে পাইছে আল্লাহ মাবুদ জানে। কে বলছে যে এটা আঙ্গুল উঠে দেরি হলে আগে পাস হইলে ঈমান থাকবো না, ঈমান এত অবস্থা নেই, ঈমান থাকবো না, না, ফালতু কথা এগুলো। বরং আপনি তাশাহুদ পড়ার সময় উঠান। হানাফি মাযহাব অনুযায়ী বা উলামা ইমাম আবু রাহমাতুল্লাহ ইজতিহাদ অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পর উনি বলছেন নামায় ফেলান। আবার অনেক উলামা ইকরাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, পুরোটা বলার পরে নামান। আরেকটা মত হলো তাশাহুদের জন্য বসছেন, এরপর থেকে উঠান, একদম শেষ পর্যন্ত উঠায় রাখেন। কারণ হাদিসে কোন হাদিসে আসছে যে জালাস আলী শাহাদ তাশাহুদে, তাশাহুদের জন্য যখন বসবে তাহলে বসার সঙ্গে সঙ্গে উঠানোর কথা হাদিসে আছে, কয়েক রকমের আছে। সবগুলোই দলিল সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ, ইজতিহাদি বিষয়। আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা থাকলে যেটা বেশি শক্তিশালী লাগে আমল করতে পারেন, অসুবিধা নেই। এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বা খুব জটিল কোনো বিষয় নয়, এটাকে জটিল করার কোনো প্রয়োজন নাই। আরেকটা হলো আঙ্গুল নাড়াইবেন কিনা, কিছু আছে দেখবেন এরকম নাড়াইতে থাকে, আর কিছু আছে উড়াই রাখি দেয়। এই দুইটার ব্যাপারে উঠায় রাখাটা হলো অধিক শক্তিশালী নাড়ানোর চাইতে। কথা বুঝতে পারছেন? নাড়ানোটার ব্যাপারে যে হাদিসগুলা পাওয়া যায়, সে হাদিসগুলা একটা ব্যাখ্যা এটাও হইতে পারে যে উঠাইলো আর নামাইলো, এটাই নাড়ানি। কিন্তু অনেকে বুঝছেন এটা মানে হলো নাড়াইতে থাকা। কারণ মুসনাদ আমাদের এক হাদিসে আসছে এই আঙ্গুলের নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাত করার মতো, এই জন্য অনেকে দেখবেন ধুমসে নাড়ায় আর শয়তানের আঘাত করতে থাকে। ওই যে হাদিসের উপর একটা ব্যাখ্যা আছে, সেজন্য ওইটার একেবারে হাস্যকর, অনেকে হাসে, হাসির জিনিস না, ওইটা একটা হাদিসের একটা ব্যাখ্যা। সাহাবীদের মধ্যে বিভিন্ন রকমের আমল চালু ছিল মসজিদে নববীতে, কিন্তু আমাদের দেশে আজকাল এটা চলে না। আমার মতো ব্যাখ্যা করতে হবে, আর না হলে আমার মসজিদে জায়গা নেই। ছোট বাচ্চারা পুতুল নিয়ে খেলা যাবে কিনা, দোকানে খেলনা পুতুল বিক্রি করা যাবে কিনা? দেখুন, ছোট বাচ্চারা খেলনার পুতুল নিয়ে খেলা, তাদেরকে পুতুল কিনে দেওয়া, এটা নিয়ে ওলামাদের তিনটা কথা আছে, জায়েজ, মাকরুহ, হারাম। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ক্ষুদ্র ছোট্ট এলেমে যতটুকু আমি কোরআন হাদিস দেখছি, শিখছি, বুঝছি, সেগুলো আমার কাছে মনে হয় বাচ্চাদের খেলনা হিসাবে কিনা জায়েজ আছে, না কেনাটা তাকওয়া। না কেনাটা হলো কি? এহতিয়াত, সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। এখন পুতুল নিয়ে যেহেতু খেলা করেছেন, অথবা এটা হারাম বলার অধিকার নাই। তবে অনেক আলেমগণ যারা হারাম বলেছেন তারা বলেন যে এটা আগের কথা, পরে যখন আল্লাহ তাআলা এবারে নিষেধাজ্ঞা জারি করছেন তার আগে। কারণ জিবরিল আসছেন একবার রাসূলের বাসায়, আসি ফেরত গেছেন। কেন ফেরত গেছেন?
পরদিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ বাসায় আসছে ঢুকতে পারি না, কারণ আপনার পর্দার মধ্যে প্রাণীর ছবি ছিল, এই জন্য ঢুকতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুছে দিলেন, তারপর ঢুকলেন। তার বোঝা গেল আগে ছবি জায়েজ ছিল, পরে যখন নাজায়েজ হয়েছে তখন মুছছেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন নাজায়েজ জায়েজ যখন ছিল তখনকার কথা। এই জন্য বাচ্চাদের জন্য এগুলো না কেনাটাই হলো তাকওয়া। আর খেলনা কি টান পড়ছে নি আল্লাহ দিলে, কত খেলনা আছে আল্লাহর জমিনে। আর তারপরও বাচ্চারা যে নিজেরা ওই যে কাপড় টাপড় দিয়ে পুতুল নিজেরা বানায়, চোখ নাই মুখ নাই কিচ্ছু নাই, এগুলো না জায়েজ হওয়ার কোনো কারণ, এগুলো অবশ্যই জায়েজ, এগুলোতে কোনো অসুবিধা নাই। এটা খেলে টেলি সাহেতার আবার ফালাই দেয়, অপমানজনক ভাবে থাকে, এটা কোনো সম্মানজনক ভাবে থাকে না। আর যারা শোকেসে শোপিস হিসাবে রাখেন, সেগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো মৌলবীর কোনো আলেমের দ্বিমত নাই। ফজরের নামাজের ফরজ আদায়ের পূর্বের সুন্নাত যিনি পড়েননি, তিনি ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর পড়তে পারবেন কিনা? পারবেন, তবে না পড়ে সূর্য উঠার পরে 15-20 মিনিট পরে পড়াটাই হলো উত্তম। একটা হাদিসে আসছে ফজর এবং আসরের পরে কোনো নামাজ নাই, এই জন্য অনেক আলেমরা বলেন ফজর, হানাফি মাযহাব অনুযায়ী ফজর এবং আসরের পরে কোনো নামাজ পড়া মাকরুহ। কাজা নামাজ থাকলে সেটা ভিন্ন কথা, ওই দিনের কাজা, ওই নামাজের কাজা। তাছাড়া অন্য কোনো নফল নামাজ, সুন্নত নামাজ এই সময় পড়া ওনারা মাকরুহ বলেন। যার কারণে উচিত হলো, উত্তম হলো এশাকের রক্ত হলে তখন পড়া, আর না হলে জোহরের সাথে জোহরের আগ দিয়েও পড়তে পারেন, অসুবিধা নেই। বিবি আসিয়া কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে উঠবেন, কথাটা কি সঠিক? সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত এবং বিভ্রান্ত একটা কথা। বিবি আসিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে উঠবেন এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি। এটা সুবহানাল্লাহ, বুহতানুন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অনেক মুহাদ্দিসগণের মতে সবচেয়ে বড় মুতাওয়াতির হাদিস হলো এটা, হাদিসের মধ্যে সবচেয়ে স্ট্রং হাদিস হলো এটা। অর্থাৎ রাসূল বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে যেটা আমি বলি নাই, তাহলে সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। অতএব আমাদের অনেকের মধ্যে বদভ্যাস আছে, ইসলামের নামে রাসূল বলেন নাই, তাও আমি বানায় বানায় হাদিস বলতেছি। বড় ডেঞ্জারাস কথা। আবু বকর অথবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের একজন হবে। একদিন অনেকগুলো পুড়ে ফেলছেন, যেগুলোতে হাদিস লেখা ছিল। জিজ্ঞেস করছে একজন, এগুলো পুড়ে ফেলছেন কেন? বলে আমার সন্দেহ হচ্ছে রাসূল কোনটা বলছেন, আমি মিস হয়ে গেছি না কোনো আমার কথার মধ্যে। এই জন্য দেখলাম যে কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, ভালো করতে পারো না পারো, খারাপ করিও না। রাসূল না মিথ্যা কথা বলে ফেলে ডেঞ্জারাস হবে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে আসিয়া উঠবেন, এই কথা রাসূলের নামে মিথ্যাচার, আল্লাহ মাফ করুন, এটা সঠিক নয়। নামাজে নির্দিষ্ট কুনুতের সাথে কোরআন হাদিসের দোয়াগুলো পড়া যাবে কি না? যাবে। কুনুতের জায়গাটা আসলে দোয়ার জায়গা, এখানে আপনি কোরআন হাদিসে বর্ণিত দোয়া পড়তে পারবেন। এরপরে জায়নামাজের উপরে থাকা কাবা শরীফের দৃশ্যের উপরে পাড়ালে কি কোনো গুনাহ হবে? গুনাহ হবে না যদি এটাকে অপমান করার উদ্দেশ্যে না করে। অপমান করার উদ্দেশ্যে পাড়ালে তো ইমানই থাকবে না। আর সে উদ্দেশ্যে ছাড়া যদি অজান্তে পড়ে তাতে গুনাহ হবে না। কিন্তু কাবা শরীফের ছবি আপনার জায়নামাজে না থাকা উচিত। এমন জায়নামাজ কিনবেন যেগুলো একেবারে প্লেন, কিচ্ছু নাই। কারণ আপনি কাবার ছবি থাকলে সেখানে পাড়া পড়বে, কাবার ছাদেও তো উঠে মানুষ, সেটা তো প্রয়োজনে। আপনি প্রয়োজন ছাড়া কাবার ছবিকে পায়ে মারাবেন, আপনার নিজের বাপের ছবিটা তো পায়ে মারাইতে মনে চাবে না আপনার। তাহলে আল্লাহর ঘরেটার পায়ের নিচে মারানো হবেই। বসবেন যখন পাছার নিচে পড়বে, ঠ্যাঙের নিচে পড়বে, এটা তো আল্লাহর ঘরের সম্মান হতে পারে না। এই জন্য এরকম জায়নামাজ কিনবেন না। আর দ্বিতীয়ত নামাজে দাঁড়ায় যদি আপনি ওইটার দিকে মনে পড়ে, তাহলে তো আপনি কাবা কথা মনে করতেছেন। নামাজের মধ্যে কাবার কথা তো মনে করতে বলা হয়নি। অনেক মসজিদে তো মেহরাবের সামনে একেবারে ইমাম সাহেবের চোখ পড়ে এরকম বরাবর জায়গায় কাবার টাইলস লাগায় রাখে, মানে নামাজে যাতে মনোযোগ সৃষ্টি হয়। এতে কি আল্লাহর স্মরণ করবো না কাবার স্মরণ করবো? আল্লাহ কোরআন বলছে, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এমনি কাবার স্মরণের জন্য নামাজ কায়েম করতেছেন, হইলো? আমরা কি কাবারে সিজদা করি? তাহলে কাবার দিকে তাকানোর দরকার কি? কাবা তো একটা দিক শুধুমাত্র ফিরানোর জন্য। অতএব এটা উচিত নয়। রূপচর্চার জন্য ক্রিম ব্যবহার করা যাবে কিনা? কালকে জামির তুলিতে প্রশ্ন করছে মানুষ। একজনে প্রশ্ন করছে যে ফেয়ারনেস ক্রিম, মানুষের রং পরিবর্তন করা যায় না, লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টি পরিবর্তন করণ যায় না। এখন ফেয়ারনেস ক্রিম লাগাইলে তো রং পরিবর্তন হয়ে যেটা জায়েজ আছে না। আমি বললাম যে ভাই, এই ক্রিম জায়েজ না জায়েজ হওয়াটা নির্ভর করবে রং পরিবর্তন হয় কিনা এটার উপরে। ফেয়ারনেস ক্রিমের রং পরিবর্তন যদি হইতো তাহলে আফ্রিকান কোনো মানুষ আর কালো থাকতো না। এটা তো পুরো ডাহা মিথ্যা কথা। ফেয়ারনেস ক্রিমের রঙই তো পাল্টায় না, আপনি মাসালা জিগাবেন কি? রং পাল্টানো জায়েজ আছে কিনা এটা তো পরের কথা, রং পাল্টাই তো না। এটা তো পুরাই চিটারি বাটপারি। এটা মাখা আর আটার আপনি জিগান যে আটার দোলা মাখা জায়েজ আছে, এটার যে জবাব এটারও একই জবাব। কথা বুঝাতে পারছি? ফেয়ারনেস ক্রিম বা জাতীয় ক্রিম ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই।
ত্বকের জন্য যদি ক্ষতিকর কিছু না হয় কোনো অসুবিধা নেই। জি, যদি কারো সন্তান জন্মগ্রহণের পর মারা যায়, ওই সন্তান কি হাসর দিন বাবা মায়ের জন্য সুপারিশ করবে? ওই সন্তান বাবা মায়ের জন্য জান্নাতে অপেক্ষা করবে। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন তার ছোট একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চা এসে দৌড়াদৌড়ি করতো, খেলাধুলা করতো, নবীজি সেটাকে আপনার দেখতেন সব সময়। আমাদের দেশে তো মসজিদগুলোতে বাচ্চারা আসে দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে, ওরে বাপরে বাপ, কিছু মুরব্বী আছে এমন জোরে দমক দেয়, হে ওলা কয় আল্লাহ আর জীবনে ঘরের দিকে আনিস না তুই, যে দমক খাইছি। এরকম অনেক মুরব্বীরা আছেন কি নাই? খবরদার, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি।